আমরা ত্রাণ নামাই দিছি। তো যাইতে গেলে আমাদের নৌকা লাগবো। তো আমরা নৌকায় উঠছি। নৌকাটা একটা রাস্তা পারাপার করবো, রাস্তাটায় পানি এই যে এরকম পানি। আমরা মানবতা দেখাইলাম, চিন্তা করলাম যে এইটুকু রাস্তা আমরা একটু ওনার রাস্তায় আমরা সুন্দর করে পার করতে গেলাম। আমরা সবাই নেমে গেলাম যাতে নৌকাটা হালকা ওই নৌকাটা পার করতে পারে। উনি নৌকাটা পার করে আমাকে ছুঁয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা ভিডিওটা দেখতে পারলেন, উমর ভাই আসলে গিয়েছিল মানুষকে সাহায্য করার জন্য। আপনারা জানেন যে বিগত 2 দিন টানা বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় প্লাবিত হয়ে গেছে, যেমন সিলেটের সুনামগঞ্জ, তারপর ছিল ফেনী, তারপরে আপনার ছিল বরিশাল দ্বীপ জেলা ভোলা। বিভিন্ন জায়গায় প্লাবিত হয়ে গেছে, অনেক মানুষের ঘরবাড়ি ডুবে গিয়েছে। তো ওমর ভাই গিয়েছিল সেখানে মানুষকে সাহায্য করতে, বিভিন্ন ত্রাণ সহায়তা দিতে। কিন্তু এই নৌকাওয়ালা কি করলো, ওমর ভাইকে ফেলাই দিয়ে নৌকা নিয়ে চালাই করে পালাই গেল। আসলে মানুষের বিশ্বাসটুকু আসলে কোথায় যায় দাঁড়ায়? একটা জায়গায় হেল্প করতে গেছে, তোরা তারে কিভাবে সাহায্য করবি, সহযোগিতা করবি তা না, আর ত্রাণ নিয়ে বিপদে ফেলায়া চলে গেল। তো এই বেচারা এই রাতে এখন কোথায় যাবে? ওখানে মানুষেরই তো অসুবিধা আছে, তারাই সাহায্যের জন্য মানুষের কাছে আত্মনাদ করতেছে। তো এই মানুষটা ঢাকা থেকে গেছে, গাজীপুর থেকে গেছে আহ হেল্প করতে, বন্যা তুলতে হেল্প করতে, কিন্তু ওইখানের মানুষেরা চিটার বাটপার মানুষেরা তার বিপদে ফেলাই দিছে। এটা আসলে কোন ধরনের বিচার আমি বুঝি না, মানুষের বিবেক কোথায় যায় আসলে। তো আপনারা যারাই বন্যাদের সাহায্য করতে যাবেন বা সাহায্য করতে চান, আপনারা অবশ্যই যদি যেয়ে থাকেন ওখানে একটু সাবধানে যাবেন। অবশ্যই চোখ কান খোলা রেখে কাজ বাজ করবেন, কারণ আসলে কোন মানুষের মনে আসলে কি ধরনের সিচুয়েশন বা কি তারা সে কি চাচ্ছে। আপনারা যে কোনো বিপদে পড়তে পারেন, আপনার টাকা পয়সাই মানে আপনি গেলেন একটা মানুষ হেল্প করতে, কিন্তু উল্টা আপনি বিপদে পড়ে গেলেন। তো আপনারা ভাই যারাই যান একটু চোখ কান খোলা রাখবেন। অবশ্যই মানুষকে সাহায্য করা ভালো, কিন্তু আপনারা সাহায্য করতে চাই, যদি আপনারা বিপদে পড়ে যান তাহলে সমস্যা। আর আমি সবার কাছে একটা কথাই বলবো, আহ আপনাদের ভাই, আপনারা বিপদে পড়ছেন, আপনাদের সাহায্য করার জন্য সে গেছে, কিন্তু আপনাদের তাকে সাহায্য করা উচিত। কিন্তু সে জায়গায় কি করলেন, আপনারা 2 টাকা লাভের জন্য বা একটু ত্রাণের জন্য, একটু সহায়তার জন্য আপনারা তারা আরো বিপদে ফেলাই দিলেন। তাহলে তাহলে কিভাবে ভাই মানুষ যারা সাহায্য করতে চায় মন প্রাণ থেকে, তারা আসলে কিভাবে সাহায্য করবে? তারা বিব্রতকর অবস্থায় পড়বে। এইসব সোশ্যাল মিডিয়ায় এইসব ভিডিও দেখান, যাদের আরো আগ্রহ ছিল তাদের আরো আগ্রহ কমে যাবে। তো আপনারা ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনাদের এলাকায় কেউ যায় সাহায্য, অবশ্যই তাদের একটা সাহায্য সুবিধা করবেন, যাতে তাদের সাথে কোনো অন্যায় কাজ না হয়, তাদের টাকা পয়সা মোবাইল ছিনতাই যাতে না হয়। এদিকে আপনারা সবাই খেয়াল রাখবেন। ঠিক আছে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।